প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইনে ক্লাসের পর তৃতীয় বর্ষ ক্লাস শুরু হয়। করোনা মহামারীর কারণে কলেজ এখনও বন্ধ থাকায় তোমাদের মাস্টার শেষ বর্ষের ক্লাসও শুরু হতে যাচ্ছে। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস। আমি তোমাদের লেটিস থিওরি পড়াবো এবং এই লেটিস থিওরির প্রথম চ্যাপ্টার ফসেটস অ্যান্ড লেটিসেস। তোমাদের বিষয়ের নাম লেটিস থিওরি হলো, তোমাদের বইতে নাম আছে লেটিস থিওরি অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা ডিজিটাল লজিক কম্পিউটার আইসিটির সাথে জড়িত। এখন আসো ফসেটের ডেফিনিশন। ফসেট মানে পার্শিয়ালি, পিতে পার্শিয়াল বা পার্শিয়ালি বলি আমরা, ওতে অর্ডার বা অর্ডার বলি, আর সেট তাহলে পার্শিয়াল অর্ডার সেট। তাহলে আমরা এর একটা নন এমপ্টি সেট পি, একটা বাইনারি রিলেশন রো নিয়ে, আমি বাইনারি রিলেশন রো বলতে পারি, লেস দ্যান ইকুয়াল টু বলতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু বলতে পারি, গ্রেটার দ্যান বলতে পারি, আর বলতে পারি। যাই হোক, আমরা এখানে সেট নিলাম, নন এমপ্টি সেট নিলাম পি এবং একটা বাইনারি রিলেশন নিলাম রো। এই দুইটা সেটকে নিয়ে এই সেট এবং এই বাইনারি রিলেশন নিয়ে এটাকে আমরা বলবো ফসেট। এটাকে লেখা হয় এরকম, আমি এখানে লিখি নাই, এটাকে প্রতীক দিয়ে লেখা হয় এরকম। যদি সেট পি হয় এবং রিলেশন যদি রো হয় তাহলে এটাকে এরকম পি কমা রো দিয়ে লেখা হয়। তাহলে এই পি কমা রো এটাকে বলা হবে ফসেট বা পার্শিয়ালি অর্ডার সেট বা পার্শিয়াল অর্ডার সেট। যদি কি হয়, রোটা পার্শিয়াল অর্ডার রিলেশন স্যাটিসফাই করে। রো ইজ এ পার্শিয়াল অর্ডার রিলেশন। এখন পার্শিয়াল অর্ডার রিলেশন কি আমরা এখানে বুঝে দিচ্ছি। পার্শিয়াল অর্ডার রিলেশনটা কি তোমাদের নাম্বার উপর লিখতে হবে। তুমি যদি এখন লেখো যে পি সেটটা রো বাইনারি রিলেশন নিয়ে, এটাকে বলা হবে ফসেট যদি রোটা পার্শিয়াল অর্ডার রিলেশন স্যাটিসফাই করে। এটা বললেও চলবে, কিন্তু নাম্বার বেশি হলে এটা জিনিসটা বুঝে দিলে আমাদের সুন্দর হবে। আমরা এখন বুঝাই পার্শিয়াল অর্ডার রিলেশন কি। রিলেশন আমরা জানি যে একটা রিলেশন রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়। এখানে পার্শিয়াল অর্ডার রিলেশন, একটা কথা আছে অর্ডার রিলেশন, সেটা এগুলো আমরা ক্লাসে আগে পড়াইছি, তারপর আমি একটু হিন্ট দিচ্ছি। অর্ডার রিলেশনটা হলো রিলেশন যদি নন রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়। কিন্তু আমাদের এখানে হলো পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশনটা হতে হবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে সেম এলিমেন্ট সাথে রিলেটেড হবে। এখানে আমাদের রিলেশনটা হচ্ছে রো, আমরা এটাকে পড়বো এ ইজ রো রিলেটেড টু এ। এ রুল এ, এটাকে আমরা পড়বো এ ইজ রো রিলেটেড টু এ। আমি এখানে যদি দিই আর, রো এর জায়গায় যদি আমি আর দিই, এ ইজ আর রিলেটেড টু আর হবে। এই প্রপার্টিটাকে বলা হয় রিফ্লেক্সিভিটি প্রপার্টি। এখন আমরা কেউ যদি বলি যে রো স্যাটিসফাই দ্য রিফ্লেক্সিভিটি প্রপার্টি হবে, আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা বুঝাইলাম যে এ ইজ রো রিলেটেড টু এ, তার মানে যদি পি এর উপাদান যদি বি হয়, বিও বি এর সাথে রিলেটেড, সিও সি এর সাথে রিলেটেড, অর্থাৎ সেম এলিমেন্ট সাথে রিলেটেড। নাম্বার 2 কন্ডিশন, রো ইজ অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক মিন্স এ একটা উপাদান, সেটের এ একটা উপাদান যদি আরেকটা উপাদান বি এর সাথে রিলেটেড হয় এবং এই বিটা, সেকেন্ড এলিমেন্ট বিটা যদি আবার প্রথম এলিমেন্টের সাথে রিলেটেড হয়, তার মানে আমি আবার বলছি এ ইজ রো রিলেটেড টু বি অ্যান্ড বি ইজ রিলেটেড টু এ, ইমপ্লাই হবে এ ইকুয়াল টু বি। এইটাকে বলা হয়, এই রিলেশনটা হলো অ্যান্টিসিমেট্রিক এবং এটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি। এখন আমি বলতে পারি যে রো ইজ অ্যান্টিসিমেট্রিক, অথবা রো স্যাটিসফাই দ্য অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি, অথবা ম্যাথমেটিক্যালি দিস দুটা কন্ডিশন। আর এবং লাস্ট কন্ডিশন হবে রিলেশনটা হবে ট্রানজিটিভ মানে, এবং এটাকে আমরা এমনও বলতে পারি রো রিলেশনটা স্যাটিসফাই করবে ট্রানজিটিভিটি প্রপার্টি। তার মানে ম্যাথমেটিক্যালি এটাকে বোঝায় এরকম, এ যদি অন্য একটা উপাদান বি এর সাথে রিলেটেড হয় এবং
বি যদি আরেকটা অন্য আরেকটা সেকেন্ড উপাদান বিটা যদি আবার অন্য আরেকটা উপাদান থার্ড উপাদান সি এর সাথে রিলেটেড হয়, তাহলে এটাই প্রথম উপাদানটা হবে থার্ড উপাদানের সাথে রিলেটেড, কারণ এ ইজ রিলেটেড টু সি। তাহলে আমরা ফোসেটের ডেফিনিশন সম্পর্কে জানলাম। তোমরা এটা ভালো করে পড়বা, তোমরা মাস্টার্সের বাইবার সময় এই প্রশ্ন করা হবে, তখন যদি না পারো প্রথম সংখ্যাটা তাহলে কেমন হয়। সুতরাং যা শিখবে ভালো করে শিখবে। আমরা একটা এখন উদাহরণ দিয়ে বুঝাই। এক্সাম্পল, আমরা ধরলাম এই একটা সেট যার উপাদান হচ্ছে 1 এবং 2, এবং আর একটা বাইনারি রিলেশন নিলাম। বাইনারি মানে দুইটা সদস্যদের সম্পর্ক। তো এখন এই এ সেটের উপাদান নিয়ে একটা রিলেশন নিলাম এরকম যে আর ইজ এ রিলেশন বাইনারি রিলেশন অন এ। এখানেও কিন্তু এই জিনিসটা, এই যে রো ইজ এ বাইনারি রিলেশন অন পি, পি মানে পি সেটের উপাদান নিয়ে রিলেশন। এখানেও আমরা এ সেট এবং রিলেশন হলো এ, এই রিলেশনটা এ সেটের উপাদান দিয়ে তুলে, এই জন্য আমরা বলি যে আর ইজ এ রিলেশন বাইনারি রিলেশন অন এ। তখন আমরা এখানে এ সেট নিলাম, রিলেশন যদি এটা হয় তাহলে এ সেটটাকে বলে আর রিলেশন নিয়ে এটাকে বলা হবে একটা কোসেট বা পার্শিয়াল অর্ডার সেট। এটা কেন? এই রিলেশন আরটা এটা রিফ্লেক্সিভ হবে, অ্যান্টিসিমেটিক হবে এবং ট্রানজিটিভ হবে। আমরা এখান থেকে দেখতে পারি, এখান থেকে কেন দেখতে পারি, যেমন এ সেটের মধ্যে দুটো সদস্য আছে, 1 1 এর সাথে রিলেটেড, এই যে 1 1 এর সাথে রিলেটেড, আবার আরেকটা উপাদান আছে 2 2 ও 2 এর সাথে রিলেটেড। এই যে তার মানে সেম উপাদানের সাথে রিলেটেড, সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রপার্টি। আর আরেকটা দেখেন সেকেন্ড প্রপার্টি, আমরা দেখি এই এক্সাম্পলে সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই কিভাবে করে। আমরা এখানে বলছি এ যদি বির সাথে রিলেটেড হয় এবং বি যদি আবার প্রথম উপাদান এর সাথে রিলেটেড হয়, তখন এ সমান বি লিখব। আমাদের এখানে এই 1 1 এর সাথে রিলেটেড, আবার 1 হচ্ছে, আবার যদি 1 এর না, এখানে 1 2 এর সাথে রিলেটেড, আবার 2 যদি 1 এর সাথে রিলেটেড হতো তাহলে 1 সমান 2 হয়ে যেত, কিন্তু আমাদের এখানে সেটা নাই। তাহলে অর্থাৎ এই প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে আরটা হচ্ছে অ্যান্টিসিমেটিক। আবার ট্রানজিটিভ হবে, ট্রানজিটিভ অর্থাৎ এই 1টা যেমন আলাদা একটা উপাদান 2 এর সাথে রিলেটেড করছে। আবার এই 2 এখানে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান, এখানে প্রথম উপাদান সেম, এই 2 হচ্ছে আবার 2 এর সাথে রিলেটেড, তাহলে এটার প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান বাদ দিলে এই 1টা 2 এর সাথে রিলেটেড হয়ে আছে এখানে। আবার এরকম 1টা 1 এর সাথে রিলেটেড, এখানে দ্বিতীয় উপাদান, আবার এখানে একটা প্রথম উপাদান, তাহলে এই 1টা আবার 2 এর সাথে রিলেটেড, এখানে দ্বিতীয় উপাদান, এখানে প্রথম উপাদান বাদ দিলে 1টা 2 এর সাথে রিলেটেড আছে এখানে। তাহলে অর্থাৎ আরটা ট্রানজিটিভ হবে, অর্থাৎ এটা আরটা ট্রানজিটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এস একটা রিলেশন আর নিয়ে একটা প্রসেট, এটাকে আমরা ডিরেক্ট করি এভাবে। এখানে আরেকটা জিনিস বক্তব্য, আমরা এখানে এই ফি দিয়া সেট বলেছি, রো দিয়া সেটের একটা রিলেশন বলেছি, অর্থাৎ এই সেটের সদস্য নিয়ে একটা ম্যাট্রিক্যাল টার্ম। কোনো ম্যাট্রিক্যাল টার্ম আসলে লিখতে হলে এটা বাঁকা করে লিখতে হয়, ইটালিক করে আমরা এখানে সুবিধার্থে বুঝতে অসুবিধা হয়েছে, এই জন্য আমরা সোজা করে দিয়েছি। কিন্তু কোনো ম্যাট্রিক্যাল নোটেশন আমরা এই ফি দিয়ে যদি একটা ম্যাট্রিক্যাল কিছু বোঝাই, টার্ম বোঝাই, তাহলে আমাদের এটাকে ইটালিক করে লিখতে হবে এরকম করে, কিন্তু আমরা এখানে লিখি নাই। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এরকম করে ইটালিক করে লিখতে হবে। এখানে এই একটা সেট, এ একটা কিন্তু ইংরেজিতে অ্যাক্টিভ, কিন্তু এখানে এ দিয়ে একটা সেট বোঝাচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে না, সেই জন্য এটাকে ইটালিক করে লিখতে হয়। সেটা কিন্তু যে বইতে এভাবে লিখছে সেটা কিন্তু সত্য, কিন্তু আমরা এত ভুল ধরি না। পরীক্ষার মধ্যে তোমরা সোজা করে লিখলেও চলবে, আমরা এটা শুদ্ধ ধরে নিব, কিন্তু প্রত্যেক পক্ষে সত্য এরকম, এবং আরটাকেও লেখা সত্য এরকম। এখন আমরা আরেকটা জিনিস, এটা হলো পার্শিয়ালি অর্ডার সেট। তোমরা বলবে স্যার এটা তো পার্শিয়ালি অর্ডার সেট, পার্শিয়ালি, কিন্তু টোটালি অর্ডার সেট আবার আছে নাকি? হ্যাঁ, টোটালি অর্ডার সেটও আছে। টোটালি অর্ডার সেটকে সংক্ষেপে বলা হয় টোটালি টি অর্ডারের ও আর সেট নিয়ে টু সেট, অথবা সেম বলা হয় এটাকে। এটা কিরকম, যেমন পি যদি একটা সেট হয় এবং লেস দ্যান ইকুয়াল টু যদি আমি রিলেশন ধরি, এখন এখানে ধরছি রো রিলেশন, এখানে ধরছি আর রিলেশন, এখানে ধরলাম লেস দ্যান ইকুয়াল টু রিলেশন, এটা নিয়ে যদি একটা ফোর সেট হয় তাহলে এই ফোর সেটটাকে বলা হবে টু সেট। যদি এটা কি হয়, এই ফোর সেটের প্রত্যেক উপাদান
এ বি যদি যে কোনো উপাদান দুটো হয় এ বি, তাহলে এ বির সাথে হবে রিলেটেড অথবা বি এর সাথে রিলেটেড, অর্থাৎ একটার সাথে রিলেটেড থাকবেই। এখানে প্রশ্নের মধ্যে প্রত্যেকটা সদস্যের সাথে ওখানে সেটের সদস্যের সাথে রিলেশন না থাকতে পারে, কিন্তু এখানে এ আচ্ছা এটাকে এই টু সেট বলা হবে যদি কি হয় এটা স্যাটিসফাই করে লিনিয়ারিটি কন্ডিশন। লিনিয়ারিটি কন্ডিশন মানে ম্যাথমেটিক্যালি এটাকে বোঝা হয় এ ইজ লেস দ্যান ইকুয়াল টু রিলেটেড টু বি, অথবা এই বিটা হবে লেস দ্যান ইকুয়াল টু এ। এখন এ ইজ রিলেটেড টু বি হলে বি ইজ রিলেটেড টু এ না হতে পারে, কিন্তু এখানে যদি এ বির সাথে রিলেটেড হয় তাহলে বি উপাদানটা আবার এর সাথে রিলেটেড হবে, এরকম যদি হয় সেখানে সেটাকে বলা হবে টু সেট, কিন্তু প্রশ্নের বেলায় সেটা না হতে পারে। ঠিক আছে, এখন আমরা আরো অন্য জিনিসে যাই। আমরা এখন একটা ফোর সেটের ম্যাক্সিমাম এলিমেন্ট, মিনিমাম এলিমেন্ট, ম্যাক্সিমাম এলিমেন্ট, মিনিমাম এলিমেন্ট, এই চারটা জিনিস বোঝাবো। ম্যাক্সিমামের অপর নাম গ্রেটেস্ট অর ইউনিটি এলিমেন্ট, আর মিনিমামের হলো লিস্ট অর নাল এলিমেন্ট। যেমন পি যদি লেস দ্যান ইকুয়াল টু রিলেশন নিয়ে বাইনারি রিলেশন নিয়ে একটা প্রসেট হয়, তাহলে ইফ দেয়ার আমরা এখানে প্রতীক দিয়ে লিখছি, কিন্তু ভাষা লেখার সময় ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, প্রতীক দিয়ে লেখা না লেখাই ভালো। এখানে আমরা শর্ট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ লিখছি, এটা ইফ দেয়ার এক্সিস্ট চিহ্ন। ইফ তাহলে আমরা বলবো পি যদি লেস দ্যান ইকুয়াল টু রিলেশন নিয়ে যদি বাইনারি রিলেশন নিয়ে একটা প্রসেট হয়, তাহলে অন্তত একটা এলিমেন্ট পি থেকে এ পাওয়া যাবে, যাতে এই পি এর সকল এলিমেন্ট এক্স যদি আমি ডিনোট করি, পি এর সকল এলিমেন্ট এক্স গুলা এর সাথে রিলেটেড হবে। আমি আবার বলছি, তাহলে পি যদি একটা প্রসেট হয় তাহলে অন্তত একটা এলিমেন্ট পি পাওয়া যাবে যে এলিমেন্টটা ওই প্রসেটের সকল এলিমেন্টের সাথে রিলেটেড। All elements are related to this element A. If this, then this element A is called the maximum element of P. আমরা এখানে বলছি এটা সেটের উপাদান A, এগুলোকে ইটালিক করে লিখতে হয়, কিন্তু আমরা এখন লিখতে বুঝতে অসুবিধা হয়েছে যে আমরা বা দ্রুত লেখার সময় আমরা লিখতে পারি না, একবার সোজা একবার বাঁকা লিখতে পারি না। কিন্তু সত্যিকার হলো আমি আবারও বলছি, এটা হলো ইটালিক করে লিখলে ম্যাথমেটিক্যাল টার্ম করে এটাই করে লিখতে, নাহলে এই অর্থটা একটি বোঝাবে, কিন্তু এখানে এই একটা হলো ফ্রি সেটের সদস্য। এই ম্যাক্সিমাম এলিমেন্টকে জেনারেলি ইউ আর ওয়ান দ্বারা সূচিত করা হয়। ওই যে ম্যাক্সিমাম এলিমেন্ট হলো ইউনিটি এলিমেন্ট, এই জন্য ইউ, আর আমরা এখানে মিনিমামকে ধরি জিরো, ম্যাক্সিমামকে ধরি ওয়ান, সেই সেন্সে ওই যে বাইনারির মতো, বাইনারি রিলেশনের মতো, সেই জন্য এই ওয়ানটাকে বলা হয় ম্যাক্সিমাম আর গ্রেটেস্ট আর ইউনিটি এলিমেন্টের নোটেশন। এবং সবসময় একটা প্রসেটের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট না থাকতে পারে, যদি থাকে সেটা ইউনিক। কিন্তু আমি লিখেছি ইট ইজ ইউনিক ইফ ইট এক্সিস্ট। অনুরূপভাবে এখানে আমরা দেখছি ফি সেটের সকল উপাদান এটার সাথে রিলেটেড হলে এটাকে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট, কিন্তু আবার উল্টা হবে যদি ফি সেটের সকল উপাদান আরেকটা উপাদানের সাথে রিলেটেড হয়, তখন ওই উপাদানকে বলা হবে মিনিমাম এলিমেন্ট। সেই জন্য আমরা দেখছি মিনিমাম এলিমেন্টের অপর নাম লিস্ট অর নাল এলিমেন্ট। আমরা এভাবে লিখছি, এটার সাথে মিলিয়ে নিই, জাস্ট সামান্য চেঞ্জ, পি এবং একটা বাইনারি রিলেশন নিয়ে যদি প্রসেট হয়, তাহলে আমরা দেয়ার এক্সিস্ট, আমরা একটা এলিমেন্ট পাবো ভি, পি থেকে একটা এলিমেন্ট, প্রসেট থেকে একটা এলিমেন্ট পাবো পি। যদি পাই যেন কি হবে, বিটা হবে পি এর সকল সেটের সাথে, সকল সদস্যের সাথে রিলেটেড। এক্স যদি পি সেটের সকল সদস্য এক্স হয়, তাহলে বি এলিমেন্টটা সকল বি ইজ রিলেটেড টু related to all element of x in P. Then B কে বলা হবে minimum or least element or null element of this poset. এবং এই এলিমেন্টকে সব ডিনোট করা হয় জিরো দিয়ে। সব সময় ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্ট না থাকতে পারে, যদি মিনিমাম এলিমেন্ট থাকে সেটাও ম্যাক্সিমাম এলিমেন্ট মতো ইউনিক হবে। আমি আর লিখে নেই যে মিনিমাম এলিমেন্ট ইজ অলসো ইউনিক ইফ ইট এক্সিস্টস। এখন আমরা আসি ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট, আমরা আগেও পড়েছি, ক্যালকুলাস রিয়েল অ্যানালিসিসে পড়েছি, কিন্তু একটা জিনিস পড়ে নাই, ম্যাক্সিমাম এলিমেন্ট
এবং মিনিমাল এলিমেন্ট। আমি উদাহরণগুলো পরে দিয়ে বোঝাচ্ছি, উদাহরণগুলো নিচে লিখেছি। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট নতুন টার্ম, মিনিমাল এলিমেন্ট নতুন টার্ম। ম্যাক্সিমাম মিনিমাম আমরা শুনেছি। ম্যাক্সিমাম কোনটা? একটা এন এলিমেন্ট, প্রসেসের একটা এলিমেন্ট একে বলা হবে, এখানে লেস দেন রিলেশন নিয়েছি আমি, এখানে নিয়েছি লেস দেন ইকুয়াল টু, এখানে শুধু লেস দেন, সমস্যা না, আমরা রিলেশন মানে রিলেশন যে কোনো রিলেশন করতে পারি। ফিটা যদি লেস দেন রিলেশন নিয়ে যদি একটা প্রসেসর হবে এবং এ কে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট যদি এ পি সেটের কোনো এলিমেন্টের সাথে রিলেটেড না হয়। তার মানে আমি এখানে লিখছি এ রিলেটেড টু এক্স ফর নো এক্স ইন পি, অর্থাৎ পি এর থেকে কোনো উপাদান পাওয়া যাবে না যাতে এটা পি এর উপাদানের সাথে রিলেটেড হয়, অর্থাৎ এটা প্রসেসের কোনো উপাদানের সাথে রিলেটেড হবে না। এটাকে আমরা আরো পরে ডায়াগ্রাম দিয়ে বুঝাবো। সেই প্রসেসের যে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হবে সেটাকে বলা হয় হাতচিক ডায়াগ্রাম, সেটা আমরা নেক্সট ক্লাসে বুঝাবো। তাহলে আরো জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা কি হবে, প্রসেসের উপাদান যদি প্রসেসের অন্য কোনো উপাদানের সাথে একটা উপাদান যদি রিলেটেড না হয়, ওই উপাদানগুলোকে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট। ম্যাক্সিমাম এলিমেন্ট একাধিক থাকতে পারে, যদি থাকে একাধিক থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থাকবে যদি থাকে একটা। ম্যাক্সিমাম এলিমেন্ট একাধিক থাকতে পারে, আমরা উদাহরণ দিয়ে বোঝাবো। অনুরূপভাবে মিনিমাল এলিমেন্টও এরকম, প্রসেসের একটা উপাদানকে পি সেটের প্রসেসের মিনিমাল এলিমেন্ট বলা হবে যদি কি হয়, এই বিটার সাথে এই বি এর সাথে প্রসেসের কোনো উপাদানে রিলেটেড নয়। আমি লিখছি এভাবে যে x is related to b or no x in b, অর্থাৎ পি থেকে কোনো x এ পাওয়া যাবে না যাতে b এর সাথে রিলেটেড হয়, অর্থাৎ b এর সাথে কোনো সদস্য রিলেটেড হবে না, বরঞ্চ উল্টা b রিলেটেড হবে প্রসেসের এলিমেন্টের সাথে। তাহলে সেই b কে বলা হবে মিনিমাল এলিমেন্ট। আমরা এখন উদাহরণ দিয়ে বুঝাই। এতক্ষণ আমরা ডেফিনিশন বললাম, 4টা ডেফিনিশন। এখন আমরা উদাহরণ দিয়ে আমরা ম্যাক্সিমাম মিনিমাল এলিমেন্ট কিরকম এটা আমরা বুঝাই। যেমন আমরা একটা প্রসেস দিলাম যে 2 3 4 6 এই একটা সেট, এটার সদস্য হলো 4টা, একটা সেট এই 4টা, এবং এটা রিলেশন হলো আন্ডার ডিভাইজেবল, মানে ডিভাইজেবল। যেমন 4 is divisible by 2, 6 is divisible by 3 and 2. But 4 is divisible by 2, only element 2. সুতরাং এখানে আমরা দেখতেছি এই দুইটা হচ্ছে রিলেটেড কার সাথে, 4 এবং 6 এর সাথে, কিন্তু 2 এর সাথে কেউ রিলেটেড নয়। সুতরাং দুইটাকে বলা হবে মিনিমাল এলিমেন্ট, আর এখানে 6 এবং 4 কে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট। কারণ 4 হলো 4 এর সাথে এখানে সদস্যগুলা রিলেটেড, কিন্তু 4 কারোর সাথে রিলেটেড নয়। অনুরূপভাবে 6 ও কারোর সাথে রিলেটেড, 6 এর সাথে 2 আর 3 রিলেটেড, কিন্তু 6 কারোর সাথে রিলেটেড। এই জন্য 6 কে আর 4 কে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট, আর 2 হচ্ছে 4 এবং 6 এর সাথে রিলেটেড, এবং 3 হচ্ছে 6 এর সাথে রিলেটেড। 3 এর সাথে কেউ রিলেটেড না, 2 এর সাথে কেউ রিলেটেড না। সুতরাং 2 এবং 3 কে বলা হবে মিনিমাল এলিমেন্ট। আমি एग्जांपल দিয়ে এখানে লিখছি, এই জন্য লিখছি in this process 4 and 6 are both maximal elements and 2 and 3 are both minimal elements. Minimal আর maximum নতুন নিউ টার্ম। আচ্ছা, এখানে তোমরা বলতে পারো এখানে কি ম্যাক্সিমাম মিনিমাম আছে? নো, ম্যাক্সিমাম মিনিমাম থাকলে ইউনিক, আমি আগে বলছি। তাহলে এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট দুইটা, মিনিমাল এলিমেন্ট দুইটা। মিনিমাল এলিমেন্ট যদি একটা থাকতো তাহলে সেটা হয়তো মিনিমাম এলিমেন্ট, ম্যাক্সিমাম এলিমেন্ট যদি একটা থাকতো সেটা হয়তো ম্যাক্সিমাম। তাইলে কি বোঝা যাচ্ছে, সকল ম্যাক্সিমাম এলিমেন্টে ম্যাক্সিমাম, কিন্তু সকল ম্যাক্সিমাম এলিমেন্ট মিনিমাম নাও হতে পারে, ম্যাক্সিমাম নাও হতে পারে। অনুরূপভাবে সকল মিনিমাম এলিমেন্টে মিনিমাল এলিমেন্ট, কিন্তু সকল মিনিমাম এলিমেন্ট নাও হতে পারে, কারণ মিনিমাল এলিমেন্ট একাধিক হতে পারে কিন্তু মিনিমাম এলিমেন্ট একটা। ম্যাক্সিমাল এলিমেন্ট একাধিক হতে পারে কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্ট একটা।
আমি আরেকটা উদাহরণ নিয়েছি, যেমন আমি 1 2 3 4 6 12 একটা ফসেট নিলাম, এখানেও রিলেশনটা ডিভাইজিবিলিটি আন্ডার ডিভাইজ, যেমন এক দ্বারা সবগুলোকে বিভাজ্য করা যায়, এক সবার সাথে রিলেটেড। আবার 2 দিয়ে শুধুমাত্র 4 এবং 6 এবং 12 কে বিভাজ্য হয়, তাহলে 2 হচ্ছে 4 6 এর সাথে 12 এর সাথে রিলেটেড, এবং 2 এর সাথে 1 রিলেটেড, তাহলে একটা 2 এর সাথে রিলেটেড, কিন্তু 2 হলো 4 6 এর সাথে 12 এর সাথে, তাহলে একটা দেখা যাচ্ছে একটা সবার সাথে রিলেটেড, সুতরাং একটাকে বলা হবে মিনিমাম এলিমেন্ট, বা এটাকে বলা হবে লিস্ট এলিমেন্ট বা নাল এলিমেন্ট। একটা এই সেটে এই সেটের সকল এলিমেন্টের সাথে রিলেটেড আন্ডার ডিভাইজিবিলিটি রিলেশন। আবার এই 12টা কার সাথে 12 কার সাথে রিলেটেড নাই, কিন্তু 12 এর সাথে রিলেটেড হচ্ছে 6 4 3 2 1, সবগুলা দ্বারাই 1 2 3 4 6 দ্বারাই 12টাকে বিভাজ্য করা যায়, কিন্তু 12টা কাউকে বিভাজ্য করে না, অর্থাৎ 12 কারোর সাথে রিলেটেড, 12 কারোর সাথে রিলেটেড না, কিন্তু 12 এর সাথে সবাই রিলেটেড, সুতরাং এই 12 কে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট। তাহলে আমি বুঝালাম, ইন দিস প্রসেট ম্যাক্সিমাম এলিমেন্ট ইজ 12 and মিনিমাম এলিমেন্ট ইজ 1, কিন্তু এখানে আমরা যদি বলি স্যার, যদি বলা যায় এখানে ম্যাক্সিমাল আর মিনিমাল এলিমেন্ট কোনগুলো, এখানে ম্যাক্সিমাল যেমন এক সবার সাথে রিলেটেড, একটা ম্যাক্সিমাল মিনিমাল এলিমেন্ট, এটা তো মিনিমাম তো অবশ্যই, কারণ একটা মিনিমাম এলিমেন্ট যদি থাকে তাহলে এটা মিনিমাম, কিন্তু এখানে মিনিমাম কিন্তু 1ও আবার 2 3ও, কারণ 2টা হচ্ছে 4 আর 6 এর সাথে রিলেটেড, 1 হচ্ছে সবার সাথে রিলেটেড, 2 হচ্ছে 4 আর 6 এর সাথে রিলেটেড, সুতরাং 1 2 হচ্ছে মিনিমাম এলিমেন্ট। আবার এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট যেমন 1 দিয়ে 4 কি বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 6 দিয়ে বিভাজ্য না, সুতরাং 4টাও একটা এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট, 6টাও একটা, 12 একটা ম্যাক্সিমাম এলিমেন্ট, 4 একটা ম্যাক্সিমাম এলিমেন্ট, 12 একটা ম্যাক্সিমাম এলিমেন্ট, তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট একাধিক, কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্ট একটা, এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট আছে, কিন্তু এখানে আগের উদাহরণের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট নাই, ম্যাক্সিমাম মিনিমাল আছে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম নাই, যেটাকে আমরা বলি গ্রেটেস্ট বা ইউনিটি এলিমেন্ট নাই। প্রথম উদাহরণের মধ্যে মিনিমাম লিস্ট আর নাল এলিমেন্ট নাই, কিন্তু দ্বিতীয় উদাহরণের মধ্যে কি আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমামও আছে, ম্যাক্সিমালও আছে, মিনিমালও আছে।